সৈয়দা 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 ফাতেমা। রসুল আকরাম নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত এমন পরিপূর্ণ আলো, যার রঙে নিজেকে রাঙিয়ে নেয়াই হলো বন্দেগীর সর্বোচ্চ পূর্ণতা। আর যখন এই সিরাত কোনো মানুষের চলন, কথাবার্তা ও চরিত্রে স্পষ্টভাবে প্রতিফলিত হয়, তখন তা কেবল নিছক সম্পর্কই নয়, বরং পরিপূর্ণ অনুসরণ ও নিখুঁত অনুস্মৃতির সুস্পষ্ট প্রমাণ হয়ে ওঠে। জান্নাতি রমণীদের প্রধান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরত সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন পূর্ণ অনুসরণের উজ্জ্বল ও জীবন্ত দৃষ্টান্ত। নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপরিসীম ভালোবাসা পোষণ করতেন। আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রিয় পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও আদর্শকে আপন করে নিয়েছিলেন। আচার আচরণ হোক কিংবা সিরাত ও চরিত্র, বসা ওঠা হোক বা চলার ভঙ্গি, কথাবার্তা হোক কিংবা বাক্যের সত্যতা, প্রতিটি দিক থেকেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিফলন। উম্মুল মুমিনিন হযরত সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে কাউকে অভ্যাস, আচরণ ও সিরাত চরিত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ দেখিনি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আগমন করতেন, তখন তার চলার ভঙ্গি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার সঙ্গে বিন্দুমাত্র ভিন্ন হতো না। কথাবার্তার ক্ষেত্রেও ছিল একই অবস্থা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে কাউকে কথা বলা ও বসার ভঙ্গিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ দেখিনি। স্বয়ং মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বলতেন যে গভীর গাম্ভীর্যের সঙ্গে থেমে থেমে প্রতিটি শব্দ উচ্চারণ করতেন, আর শ্রোতারা চাইলে তার বাক্যগুলো গুনে নিতে পারত। এই গাম্ভীর্য, স্থিরতা ও ভারসাম্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাবার্তাতেও স্পষ্টভাবে প্রতীয়মান হতো। সত্যবাদিতার ক্ষেত্রেও তিনি ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে তার পিতা মহোদয়ের পরে কাউকে অধিক সত্যবাদী দেখিনি। এই সমস্ত গুণাবলী ও বৈশিষ্ট্য কেবল আত্মীয়তার সম্পর্কের ফল নয়, বরং সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ও নিখুঁত অনুসরণের বরকত। হযরত সাইয়্যিদা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাই নন, তিনি ছিলেন তার সিরাত ও সুন্নাতের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তার পবিত্র জীবন মুসলিম নারীদের জন্য এক অনুপম আদর্শ ও রোল মডেল। 3 রমজান তার ওফাত দিবস। আল্লাহ পাক তার উসিলায় আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।